আমরা ভোট দিয়ে নিয়ে এলাম বিজেপিকে, কিন্তু পেলাম কাকে? ভালো তৃণমূলকে। মানে নিচু তলার মানুষগুলো কষ্ট করে মার খেয়ে ঘরছাড়া হয়ে তারপর তারা ওই দলটাকে নিয়ে এলো, বিজেপিটাকে। তাদেরও একটা কৃতিত্ব আছে, যারা মার খেয়েছে, যারা ঘরছাড়া হয়েছিল। তার সত্ত্বেও তারা নাকি সম্মান করবে কাকে? না, যাদের গায়ে ডিম ছুঁড়েছিল, সে ভালো তৃণমূল থেকে তারা সম্মান করবে। এখন হয়তো বলবে যে পার্টিটা যাকে ভালো বুঝেছে তাকে ঢুকিয়েছে, কিন্তু এটা কি মানা যায়? আজকে তাদেরকে সম্মান করতে হবে যারা চুরি করেছিল। আজকে যাদের গায়ে ডিম ছোড়া ছিল তাদেরকেই সম্মান করতে হবে। মানে ভোট দিলাম বিজেপিকে আর পেলাম কাকে? তৃণমূলকে। মানে ভালো তৃণমূলেরই দল হয়ে গেল। এখন হয়তো কাজ ভালো হবে, কিন্তু সেই লোকগুলোকেই সম্মান করতে হবে যাদেরকে আমরা হেট করতাম, যাদেরকে মানে দেখতে চাইতাম না। কি হলো? নিচু তলার মানুষগুলো মার খেয়ে মরে গেছিল, যারা ঘর ছাড়া হয়ে গেছিল, তারা আবার আন্দোলন করে যখন ভোট দিয়ে আর দিয়ে, মানে তাদেরও কৃতিত্ব আছে, এটা কিন্তু মানতে হবে। কিন্তু নিচু তলার মানুষগুলোর সম্মান কিন্তু আজকে নাই। তারা কিন্তু সম্মান করবে সেই ভালো তৃণমূলগুলোকে। আমি বুঝতে পারছি না যে কেন এরকমটা হলো বা কেন এরকম করলো। যাই হোক, সরকার যেটা ভালো বুঝেছে করেছে, কিন্তু আমরা সেই ভেবেই নেব তারা নাকি ভালো তৃণমূল। কি করব? আজকে কিছু করারও নেই। এখন আমাকেও অনেক মানুষ বলে, ভাই তুই এরকম কথা বলছিস কেন? আমি দেখতে পাচ্ছি তো, যাদেরকে ডিম ছোড়া হচ্ছিল তাদেরকে এখন মানুষ সম্মান করবে। এটা কিন্তু মেনে নাও। এটা মানতে হবে আর মেনেও চলতে হবে, কিছু করার নেই। তারা সেই জায়গায় চলে এসছে। তোমরা শুধু শুধু লাফালাফি করছিলে যে সেই মানুষগুলোকে দেখবো না। আজকে তাদেরকেই দেখতে হবে এবং তাদেরকেই সম্মান করতে হবে। ডিমের পয়সাটা শুধু বেকার গেল। হ্যাঁ, এটা মিলিয়ে দেখে নাও।